হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনারা ভিডিওটা দেখলেন স্কাই ফ্লাইং, এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে, টিকটক, ইনস্টাগ্রাম রিলস এবং ফেসবুকে। আপনিও চাইলে আপনারা এরকম ভিডিও বানিয়ে আপনার প্রোফাইলগুলোকে গ্রো করতে পারেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারেন, কারণ এই ধরনের ভিডিওগুলো রিসেন্ট ভাইরাল হচ্ছে। আপনিও তাড়াতাড়ি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবেন। তো কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা স্টেপ মিস করলে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন না। অবশ্যই আপনাকে স্কিপ না করে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে জেমিনাই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। জেমিনাই ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন প্রথমে আপনাদেরকে ক্রিয়েট ইমেজ এই অপশানে ক্লিক করতে হবে, তাহলে ন্যানো ব্যানানা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে উপরে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে। দেন আপনার যেই ফাইলে ফটো রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবেন। তারপর আপনি চেষ্টা করবেন একটা ফুল ছবি অ্যাড করার জন্য বা অ্যাটাচ করার জন্য, মাথা থেকে একদম পা পর্যন্ত, তাহলে সব থেকে ভালো হয়। আপনার আউটফিট পুরো দেখা যাবে, মানে আপনার একদম অরিজিনালটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করছি। আমি এখান থেকে আমার একটা পছন্দের ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরপর এখান থেকে আপনাকে একটা প্রম্পট টাইপ করতে হবে। এটা একটা ইমেজ প্রম্পট, ফার্স্ট প্রম্পট, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রম্পটটা টাইপ করে দিচ্ছি। আপনি কোথায় এই প্রম্পটগুলো পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দেবো, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখান থেকে আমরা প্রম্পটটা টাইপ করে দিয়েছি। এরপর জাস্ট আপনাকে সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কয়েক মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনার ফটোটা এডিটিং হয়ে চলে আসবে। গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা জেনারেট হয়ে চলে এসেছে। এরপর আমরা নিচে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইরকমভাবে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। এরপর আপনাদেরকে ফটোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে সেভ আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। গাইস, এই ইমেজটা ডাউনলোড করার পর আপনাদেরকে এখান থেকে নিচে চলে আসতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করবেন, ফাইল অপশানে ক্লিক করবেন। দেন আপনি এইমাত্র যে ইমেজটা জেনারেট করে সেভ করলেন ওই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। 3 লাইন অপশানে ক্লিক করবেন, ইমেজ অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে পিকচার অপশানে ক্লিক করে আপনার এই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। মানে এই যেটাকে ডাউনলোড করলাম ওটাকেই সিলেক্ট করে দিয়েছি। এরপর এখান থেকে আরও একটা প্রম্পট টাইপ করতে হবে, ইমেজ প্রম্পট 2, ঠিক আছে। তো এই প্রম্পটটাকে আমরা 2 নাম্বার প্রম্পটটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন আরও একটা ফটো জেনারেট হয়ে চলে আসবে। গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাও কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে। এই যে এরকমভাবে কিন্তু ফটোটা জেনারেট হয়ে চলে আসে। দেন এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ফটোটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিলাম। গাইজ, এরপর আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আপনি প্রথম যে ছবিটা জেনারেট করেছেন প্রথম প্রম্পটটা দিয়ে, ওই ছবিটা আপনি যে সেভ করেছেন ওটাকে সিলেক্ট করতে হবে। ওই ছবিটা সিলেক্ট করার পর একটা প্রম্পট লিখে দেবেন, দেন জেমিনাইকে সেন্ড করে দিবেন। তাহলে দেখবেন এরকম একটা আপনার ফটো জেনারেট হয়ে চলে আসবে, একটা ক্লোজ শট অ্যাড হয়ে চলে আসবে। এরপর আপনাদেরকে সেম প্রসেসে ওই প্রথম ছবিটাকে সিলেক্ট করতে হবে, দেন একটা প্রম্পট টাইপ করতে হবে, দেখবেন এরকম একটা ফটো জেনারেট হয়ে চলে আসবে। সেম প্রসেসে আমি যতগুলো ফটো দেখাচ্ছি আপনাদেরকে দেখে নিতে হবে, এরকম কিন্তু ফটো জেনারেট হয়ে চলে আসবে। মানে ক্লোজ শট যে ফটোগুলো রয়েছে ওইগুলো কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। আমাদের যতগুলো ফটোর প্রয়োজন সবগুলো আমরা জেনারেট করে নেব, দেন আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আর ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটগুলোর প্রয়োজন আমার এই ফেসবুক আইডিতে পেয়ে যাবেন। আইডি সার্চ করার জন্য সাকিব টেক ওয়াইটি লিখে সার্চ করবেন, আমার এই প্রোফাইলটা পেয়ে যাবেন, ফেসবুক প্রোফাইলটা প্রথমে ফলো করবেন, দেখবেন নিচে চলে আসবেন। আমার কিন্তু ফটোগুলো পোস্ট করা রয়েছে, পোস্টের নিচে নিচে কিন্তু আপনি প্রম্পটগুলো পেয়ে যাবেন। গাইস, এরপর আপনাদেরকে ভিডিও জেনারেট করতে হবে। তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ফ্লো, FLOW, এটা লিখে সার্চ করবেন। প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে কন্টিনিউ উইথ ফ্লো এটার উপরে ক্লিক করতে হবে। এরপর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। ফ্রেম টু ভিডিও এটার উপরে ক্লিক করবেন।
নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন আপলোড অপশনে ক্লিক করবেন। আপনারা জেমিনাই দিয়ে যে দ্বিতীয় ইমেজটা জেনারেট করেছিলেন ওই ফটোটা প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, দেন আপনাদেরকে ডান অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখবেন এরকম অপশন চলে আসবে, আপনারা এখান থেকে ক্রপ করতে পারেন। এরপর সেভ আইকনে ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ আপলোডিং হবে এবং অটোমেটিক ভাবে আপনার ফটোটা সিলেক্ট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন ফটোটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই যে পাশে আরেকটা প্লাস আইকন রয়েছে ওটার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনি প্রথম যে ফটোটা জেনারেট করেছিলেন জেমিনাই দিয়ে ওই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর সেভ আইকনে ক্লিক করে দিবেন। এটাও কিছুক্ষণ লোডিং হবে, দেন অটোমেটিক ভাবে আপনার ফটোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাকে একটা ভিডিওর জন্য স্পেশাল প্রম্পট দিতে হবে। এটা ভিডিওর জন্য ফার্স্ট প্রম্পটটা টাইপ করার পর জাস্ট আপনাকে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে, দেখবেন সেন্ড হয়ে যাবে। এরপর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেখবেন আপনার ভিডিওটা এডিটিং হয়ে চলে আসবে। গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেট হয়ে চলে এসেছে। এরপর জাস্ট আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে, তারপর উপরের সাইডে দেখবেন ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করে এই ভিডিওটা আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। গাইস এরপর আপনাদেরকে আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর ফাইল থেকে ক্লোজশটের যে ফটোগুলো রয়েছে বা ইমেজগুলো রয়েছে ওগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, দেন একটা প্রম্পট আপনাকে টাইপ করতে হবে। সেম প্রসেস আপনাকে এডিটিংটা করতে হবে। প্রম্পটটা টাইপ করার পর জাস্ট অ্যারো বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন, তাহলে দেখবেন এডিটিং হয়ে চলে আসবে। মানে ক্লোজ শটে যতগুলো ফটো রয়েছে ওই ফটোগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য একটাই প্রম্পট, ওটাকে জাস্ট সিলেক্ট করবেন, প্রম্পটটা টাইপ করবেন, দেন আপনাকে সেন্ড করতে হবে। তারপর প্রত্যেকটা ক্লোজ শটের ফটোগুলো দিয়ে আপনাকে ভিডিও জেনারেট করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। গাইজ এরপর আপনাদেরকে ফাইনাল ভিডিওটা এডিটিং করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমরা এখানে ইনশট অ্যাপ্লিকেশনটা ইউজ করছি। ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এরপর ক্রিয়েট নিউ প্লাস আইকনে বা ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করার পর এরকমভাবে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনি ফটো থেকে যে ভিডিওগুলো জেনারেট করেছিলেন ফ্লো ওয়েবসাইট দিয়ে ওই ভিডিওগুলো পরপর সিলেক্ট করতে হবে। তো এখান থেকে 5টা ভিডিও ক্লিপ রয়েছে, তো এখান থেকে আমরা পরপর ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়েছি। এরপর জাস্ট এখান থেকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে ভিডিওগুলো, ঠিক আছে। এরপর কি করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা অডিও নামের অপশান রয়েছে বা ভলিউম নামের অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন, দেন এটাকে 0 করে দেবেন। তারপর এখানে এই অপশানে ক্লিক করে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করে দেবেন, মানে মিউট হয়ে যাবে। এরপর আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এখান থেকে আপনাকে অডিওতে বা মিউজিকে ক্লিক করতে হবে। মিউজিকে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এটার উপরে ক্লিক করতে হবে। দেন আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা থেকে আমি মিউজিকটা এক্সট্রাক্ট করতে পারেন। তো আমরা ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জাস্ট টিক অপশানে ক্লিক করে দিলাম, মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে কী করতে হবে, আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর প্রথম যে ভিডিও ক্লিপটা রয়েছে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটু এই টিপসগুলো সরিয়ে নিয়ে আসবেন। স্পিড অপশানে ক্লিক করবেন, কার্ভ অপশানে ক্লিক করবেন। কার্ভে ক্লিক করার পর এটাকে একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে চলে এলাম। এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে কার্ভ অ্যাড করবেন। তারপর এরকমভাবে আপনাকে বাড়িয়ে দিতে হবে, মানে একটু স্পিড করে দিতে হবে। দেখতে আমি এখান থেকে স্পিড করে দিচ্ছি। এরপর কী করতে হবে, এই জায়গাতে আসবেন, এখানে একটা করবেন, প্লাস আইকন দিবেন। তারপর এখান থেকে একটা আপনাকে নামিয়ে দিতে হবে, এটা ধরে নামিয়ে দিবেন, মানে স্লো মোশন হয়ে যাবে। আর একটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এরপর আমরা যদি প্লে করি ভিডিওটা দেখতে পাবেন এই যে এরকমভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এটার উপরে ক্লিক করবেন, স্মুথ স্লো মোশন হয়ে যাবে। এটার উপরে ক্লিক করবেন, দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে। 100% হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ভিডিওটা একদম স্মুথ হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখবেন এরকমভাবে একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে, একদম স্মুথভাবে আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে। এরকমভাবে চলে এসেছে। এরপর আপনি যতদূর পর্যন্ত রাখতে চান এটাকে রেখে দিবেন। ধরুন আমি এতদূর পর্যন্ত রেখে দিলাম। তারপর এটার উপরে ক্লিক করে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর কী করতে হবে, আপনার যে পায়ের ভিডিওটা রয়েছে এটাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলাম ক্লিপটা। তারপর এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি স্প্লিট অপশানে ক্লিক করবেন, বাকিটাকে ডিলিট করবেন। আপনার ফেসের যে ভিডিওটা রয়েছে ক্লোজ শট এটার উপরে ক্লিক করবেন। তারপর এটার উপরে ক্লিক করে আপনাদেরকে এটা স্প্লিট অপশানে ক্লিক করতে হবে, দেন ডিলিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার হাতে যে ভিডিওটা রয়েছে ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে স্প্লিট অপশানে ক্লিক করবেন, বাকিটাকে ডিলিট করবেন। আরও একটা ক্লোজ শট রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যতদূর রাখতে চান রেখে দিবেন। তারপর এটাকে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে ক্লিপগুলো অ্যাড হয়ে যাবে। আর আপনি চাইলে প্রথম ভিডিওটা আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি যত দূর পর্যন্ত রাখতে চান এরকমভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি আপনারা আপনার মিউজিকটা যেটা রয়েছে ওটা অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। বা এরকমভাবে যদি আপনি এডিটিংও করে নেন দেখবেন কোনো প্রবলেম নেই। এই যে পায়ে চলে এলো, ক্লোজ শট চলে এলো, তারপরে এই হাতেরটা চলে এলো, এই হাতেরটা চলে এলো।
এরকমভাবে কিন্তু আপনার এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে, আপনারা ভালোভাবে এডিটিংটা করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনাদেরকে গ্যালারিতে সেভ করে নিতে হবে ভিডিওটা। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফ্রেম রেটটা 60 fps করে দিতে হবে, 60 fps করে দেবেন আর রেজুলেশনটা 1000 রাখবেন। দেন সেভ আইকনে ক্লিক করে এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল একটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বন্ধুরা এরকম এডিটিং করতে পারে। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।